আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের লিস্টিং ক্রিয়েট করার পর আমরা জানি যে আমাদের প্রোডাক্টটি প্রপারলি এসইও করতে হয়। তো আমরা অনেক সময় দেখা যায় কোনো একটা লিস্টিং করার সময় যে প্রপার ওয়ে এসইও করে, দ্যাট মিনস আমাদের যে অ্যামাজন যে পলিসি রয়েছে, যে গাইডলাইন রয়েছে, একটা টাইটেল কীভাবে মেক করতে হবে, ইমেজ কীভাবে দিতে হবে, বা কী ফিচার কত ক্যারেক্টার হওয়া উচিত, বা এই কিওয়ার্ডগুলোতে কোথায় কোথায় কীভাবে আমাদের কিওয়ার্ডগুলো বা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো, এই বিষয়গুলোই আমি আপনাদের এ টু জেড এই ভিডিওতে শেয়ার করব। যে এইগুলো ইমপ্লিমেন্ট করার পরে আপনাদের লিস্টিংটি থেকে কিভাবে র্যাঙ্ক করাতে পারেন এবং আপনাদের এই লিস্টিং থেকে কিভাবে আপনার অর্গানিক সেল পেতে পারেন, সেই আইডিয়াগুলো শেয়ার করব। তো প্রথমত আসি যে আমি লাস্ট একটা ভিডিও শেয়ার করছিলাম 13 দিন আগে, যে লিস্টিং কীভাবে ক্রিয়েট করতে হয়। তো অ্যামাজনে কীভাবে লিস্টিং ক্রিয়েট করতে হয় হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো যারা জানেন না সেটা এই ভিডিওটা দেখে তারা আপনারা লিস্টিং, নিজেদের লিস্টিং নিজেরা ক্রিয়েট করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে যে লিস্টিং ক্রিয়েট করার পরে আপনি চাইলে পরবর্তীতে কিন্তু লিস্টিং প্রপার ওয়েতে এসইও করতে পারবেন, মানে লিস্টিং অপটিমাইজেশন করতে পারবেন। কারণ আপনার লিস্টিং ক্রিয়েট করার সময় ওই সময় যে আপনার সকল ইনফরমেশন এসইও করে দিতে হবে এমন না। আপনি চাইলে যে কোনো সময় লিস্টিংয়ের টাইটেল, ডেসক্রিপশন, কি ফিচার, আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে সকল ইনফরমেশনগুলো কিন্তু মোটামুটি চেঞ্জ করতে পারবেন। তো এখন আসি যে আমরা যেহেতু আজকে আমরা লিস্টিং অপটিমাইজেশন শিখবো, তো তাহলে আমরা সরাসরি আমরা একটু অ্যামাজন ড্যাশবোর্ডে চলে যাই। আমরা যদি সরাসরি আমরা অ্যামাজনের একটু সার্চ বারে চলে যাই, দু একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমত আসি আমরা এই অ্যামাজনের সার্চ বারে এসে যদি যে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করি, ওয়াটার বোতল লিখে যখন আমি সার্চ করলাম, দেখুন এটা একটা কিওয়ার্ড। ওয়াটার বোতল কি একটা কিওয়ার্ড। তো আপনাদের লিস্টিং এসইও করার সময় অবশ্যই আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড কীভাবে রিসার্চ করা যায়, আমি আমার এটা যদি একটু ওল্ড ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন যে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয়। তো ম্যানুয়াল মেথডে কিওয়ার্ড রিসার্চ করা যায়, পাশাপাশি হচ্ছে হিলিয়াম 10 জাঙ্গল স্কাউট দিয়েও কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো সেই প্রসেসগুলো আমি দেখিয়েছি, আর এখানে হয়তো আপনার ভিডিওটা পেয়ে যাবেন, কাইন্ডলি একটু খুঁজে দেখে নেবেন। আর আমি দেখি আপডেট বা নিউ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, ম্যানুয়ালি কীভাবে করা যায়, তারপর হচ্ছে পেইড টুলের মাধ্যমে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত আসি যে আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট লিস্টিং করবেন সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আমাদের কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। যেমন আমরা যদি বলি যে এই ওয়াটার বোতল, তো ওই ওয়াটার বোতলে কিন্তু অনেকগুলো রিলেভেন্ট কিওয়ার্ড থাকতে পারে, অবশ্যই কিন্তু থাকতে পারে বলতে অবশ্যই আছে। তো যেমন দেখুন আপনি ওয়াটার বোতল বলতে আমরা কিন্তু প্লাস্টিক বোতলকে বোঝাতে পারি, আপনাদের স্টিলের বোতলকে বোঝাতে পারি, আনুষঙ্গিক এই টাইপের আরও কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ড রয়েছে। তো এখন আপনি যে বোতলটা সেল করবেন সেটা কি ওয়াটার বোতল, সেটা কি প্লাস্টিকের বোতল, নাকি হচ্ছে আপনার স্টিলের বোতল, নাকি আদার্স, যেমন এটি কাদের জন্য, ম্যানের জন্য, নাকি ওমেনের জন্য, না কিডসের জন্য, না অ্যাডাল্টের জন্য, এইগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। কারণ মানুষ এইগুলো লিখে সার্চ করে। তো মানুষ যে এই ইনফরমেশন লিখে সার্চ করে, যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, এটিকে বলতো হচ্ছে যে ওয়ার্ডগুলো লিখে সার্চ করে, এটা হচ্ছে বলা হয় কিওয়ার্ড। তো এখন এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের রিসার্চ করে নিতে হয়। কেন? যে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন সেটা আমাদের দেখতে হয়। পাশাপাশি হচ্ছে যে এইটার রিলেভেন্ট কিওয়ার্ড সেটা সম্পর্কেও আমরা বুঝতে পারি। যেমন এই জায়গাটিতে আমি যখন ওয়াটার বোতল লিখে সার্চ করছি, হয়তো অনেকেই যারা অ্যামাজন রিলেটেড বা আদার্স গুগল এসইও বা আদার্স সম্পর্কে যারা অনলাইন সম্পর্কে সহজ কথা একটু নলেজ কম, সেই ক্ষেত্রে তারা কিন্তু সহজেই কিন্তু একটা থিঙ্ক করতে পারবেন না যে এটা রিলেভেন্ট আরও কী কিওয়ার্ড হতে পারে। আর যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন বিভিন্ন সেক্টরে, তারা তো মোটামুটিভাবে আইডিয়া পাবেন যে হ্যাঁ এটা রিলেভেন্ট আরও কিছু কিওয়ার্ড হতে পারে, হয়তো বা 5-10টা কিওয়ার্ড মুখে বলে দিতে পারেন। কিন্তু এর ব্যাকএন্ডেও আরও যে কিওয়ার্ড কী থাকতে পারে সেটা হয়তো আমরা প্রপারলি জানি না। তো সেই ক্ষেত্রে ওইটার জন্য আমাদেরকে একটা পেইড টুলের হেল্প নিতে হয়, বা আমরা ম্যানুয়াল মেথডে আমরা সাজেস্টেড কিওয়ার্ডগুলো দেখে বুঝতে পারি যে কাস্টমার এগুলো লিখেও সার্চ করে। তো সেটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো আমাদেরকে আগে রিসার্চ করে নিতে হবে। ধরুন আমি 15 থেকে 20টা বা 30টা কিওয়ার্ড আগে রিসার্চ করে নিব। রিসার্চ করে নেওয়ার পর আমাদের লিস্টিং অপটিমাইজেশনের কাজ শুরু হলো। এখন কিভাবে হবে, মনে করুন যে এখানে আমি দেখতে পাচ্ছি যে ধরুন এখানে 10টা কিওয়ার্ড আছে। আমি ধরুন একটা ইয়েতে রাখি, গুগল ইয়েতে রাখি। তো এখানে রাখার পর এখানে 1 2 3 4 5 6 7 8 9টা কিওয়ার্ড রয়েছে। তো এই 9টা কিওয়ার্ডের কিন্তু আমি সার্চ ভলিউম দেখতে পাচ্ছি না। তো সার্চ ভলিউম দেখতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা পেইড টুলের হেল্প নিতে হবে। বিশেষ করে আমরা হিলিয়াম 10 বা জাঙ্গল স্কাউটটা ইউজ করে থাকি অ্যামাজনের জন্য। এটা খুবই পারফেক্ট,
কারণ আপনার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বা কম্পিউটার অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি যে কোনো একটা পেইড টুলের হেল্প নিতেই হবে, কারণ না হলে অনেক কিছু থেকে আপনি বুঝতে পারবেন না। বা যেমন হিলিয়াম 10 বা জাঙ্গল স্কাউট ব্যাকএন্ড যে কিওয়ার্ডগুলো পাওয়া যায়, এখানে মোটামুটি সার্চ ভলিউমগুলো পাওয়া যায় 100% না হলেও আপনার 60-70% কিন্তু মোটামুটি কারেক্ট রেজাল্ট পাওয়া যায়। তো আপনি যখন 60-70% একটা পে টুলের মাধ্যমে যে আপনি ইনফরমেশনগুলো পাচ্ছেন, তার মানে এটি কিন্তু ভালো একটা অপরচুনিটি দিবে আপনাকে। কারণ আপনি যে কিওয়ার্ডটা ভাবতেছেন এটি আপনার জন্য ওয়াটার বোতল হোল্ডার, বা আপনি মনে করেন যে ওয়াটার বোতল কিডস, এটাকে আপনি কিওয়ার্ড মনে করতেছেন। অ্যাকচুয়ালি এইটার রিলেভেন্ট এর চেয়ে ভালো একটা কিওয়ার্ড মানুষ লিখে সার্চ করে এমনকি অনেক ভালো সেল হয়, সেটা আপনি জানতেছেন না। তো এই জন্য আমাদের যে কোনো একটা পেইড টুলের একটা হেল্প নিতে হবে। তো ধরুন আমি ম্যানুয়াল মেথডে দেখালাম যে এই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করছি মনে করেন, এখন এটির সার্চ বলে এই মুহূর্তে আমরা জানি না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমত আমাদের দেখতে হবে যে আমি যখন সার্চ করলাম এইখানে এই কিওয়ার্ডগুলো দেখুন, কিওয়ার্ড দেওয়ার পর এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পর এই প্রোডাক্টগুলো টপের দিকে দেখাচ্ছে। এগুলো হচ্ছে যখন স্পন্সর লেখা আছে, স্পন্সর এসপি, হ্যাঁ এটার স্পন্সর দেখাচ্ছে। তো আপনাদের এইভাবে নাও দেখাতে পারে, কারণ এই মুহূর্তে আমার এইখানে হিলিয়াম 10টা সাইন ইন করা আছে বিদায় এটা দেখাচ্ছে। আপনাদের এখানে হয়তো স্পন্সর লেখা দেখাবে, স্পন্সর ছোটো করে উপরে স্পন্সর লেখা দেখাবে। তো এই জায়গাটি থেকে দেখুন এই যে স্পন্সর দেখাচ্ছে এখানে, এটুকুতে দেখাচ্ছে। হ্যাঁ এখানে হচ্ছে যে হিলিয়াম 10 এক্সটেনশনও দেখাচ্ছে। আর আপনাদের এই যদি না থাকে হিলিয়াম 10 তাহলে এটা অপশনটা দেখাবে না, সরাসরি এইভাবে দেখাবে। এই প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো এটা উপরে দেখাচ্ছে। হ্যাঁ এই 4টে প্রোডাক্ট হচ্ছে স্পন্সর। তো স্পন্সর মানে এই মুহূর্তে তারা ক্যাম্পেইনে দিয়ে রাখছে। আর বাকি যে প্রোডাক্টগুলো এখান থেকে দেখবেন যে অর্গানিক র্যাঙ্ক শুরু হয়েছে। তো আমরা যে কোনো একটা প্রোডাক্টকে দেখি যে যেমন এই প্রোডাক্টকে যদি আমরা দেখি যে আপনার 469 রিভিউজ দিয়ে সে আপনার 19.99, দ্যাট মিনস $20 সে একটি প্রোডাক্ট সেল করতে, সে 1K প্লাস সেল করছে লাস্ট 1 মান্থে। তো আমরা যদি জাস্ট এই প্রোডাক্টটাকে একটু ওপেন করে দেখি, সেই ক্ষেত্রে আমরা একটু বুঝতে পারবো যে সে কীভাবে কাজটি করছে। প্রথমত আসি যে একটা লিস্টিং এসইও করার জন্য কি জিনিস, কোন জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে আপনার টাইটেল, কারণ আপনি তো কিওয়ার্ড রিসার্চ করবেন অন্য পারপাসে, সেটা নিয়ে আমি আসতেছি। প্রথম কথা হচ্ছে যে ইমেজ। তো আপনার এইখানে মূলত অ্যামাজনে এখানে 9 ইমেজ ইউজ করতে পারবেন। এখানে যখন আপনি লিস্টিংয়ে যাবেন ওইখানে থেকে আপনার 9টা ইমেজের অপশন আছে, দিতে পারবেন। বাট এখানে দেখুন এখানে এইভাবে 7টা দেখাচ্ছে। আপনি যখন কোনো একটা প্রোডাক্টে ক্লিক করবেন তখন এখানে যখন এটা বড় করবেন ইমেজটি, তখন এখানে আর অপশন দেখতে পারবেন। বাট উনি 7 ইমেজ ইউজ করছেন বিদায় উনি 9 ইমেজ ইউজ করছে, 9 দেখাচ্ছে। পাশাপাশি এখানে দেখুন তার কিন্তু 7 নম্বরে ভিডিও দেখে, কারণ আপনি যদি ভিডিও ইউজ করেন সেই ক্ষেত্রে লাস্ট ইমেজটা আপনি চাইলে ভিডিও এখানে শো করাতে পারেন। এটা আপনার সিস্টেম, অ্যামাজন সিস্টেম, এটা আমার সিস্টেম না, আপনার সিস্টেম না, এটা হচ্ছে অ্যামাজন সিস্টেম। আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন লাস্টে এই ভিডিওটা শো করবে। তো এখন দেখুন মেইন ইমেজটা প্রথম ফোকাস হচ্ছে কোনো একটা কাস্টমার যখন একটা লিস্টিংয়ে ভিজিট করে বা ক্লিক করার পর কেন ভিজিট করে, এইখানে প্রথমত হচ্ছে প্রথম ইমপ্রেশনে যেটা দেখে সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট ইমেজ কেমন কোয়ালিটি। দেখুন এই প্রোডাক্টের ইমেজ যখন আমি এখানে ক্লিক করলাম বা এখানে স্ক্রল ডাউন করতেছিলাম তখন কিন্তু যেমন এই প্রোডাক্ট এগুলো কিন্তু কিন্তু ভালো, ইমপ্রেশন কিন্তু ভালো। এখন আপনার এইরকমও যদি ইমেজ না থাকে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার সম্ভাবনা খুবই কম ছিল। তো যেহেতু তার প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খারাপ না, কোয়ালিটি মোটামুটি ভালো, চাইলে কিন্তু এটা কিন্তু আরও কিন্তু বেটার করা যেতে পারত বা হয়তো বা যেতে পারে। হ্যাঁ এখন আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই কী করবেন যে অ্যামাজনের বেশ কিছু কন্ডিশন এবং কি এটার জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এই রিকোয়ারমেন্ট যদি নিয়ে আমি কথা বলতে চাই, বেশ কিছু পার্ট আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখন প্রথম কথা হচ্ছে যে ইমেজটা আমাদের প্রথম আইকেসি হতে হবে, প্রপার উইথ অ্যামাজন গাইডলাইন মেনে সেই ইমেজটি দিতে হবে। যেমন এই প্রোডাক্টটি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগতেছে। হ্যাঁ তারপরে যে ইমেজগুলো, এই ইমেজগুলো অনেক সুন্দর করে দিতে হবে যে এইখানে প্রোডাক্টের আপনার ওয়েট কেমন, হ্যাঁ এটা ডাইমেনশন, সহজ কথা হলো এখানে আপনার এই প্রোডাক্টের ডাইমেনশন, হাইট কেমন, উইথ কেমন, লেন্থ কেমন, এটাও কোনো একটা পিকচারে শো করার চেষ্টা করবেন। আর তারপরে হচ্ছে এই প্রোডাক্টটার ইউজটা কীভাবে কী বা কোন জায়গাটার কী নাম সেটাকেও কিন্তু মেনশন করা হয়েছে এখানে। তো ফাইনালি একটা সে ভিডিও দিয়েছে। তো তার মানে এই ইমেজ পার্টটিতে সে যতটুকু কাজ করার সে ম্যাক্সিমাম কিন্তু এফোর্ড করছে এই জায়গাটিতে। তো এখন সেকেন্ডলি যেটাতে আসবো আমরা যে তার প্রোডাক্ট টাইটেল। অ্যামাজনের যে দুইটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে একটা প্রোডাক্ট ইমেজ, সেকেন্ড হচ্ছে টাইটেল। এই দুইটা জায়গাতে অ্যাট এ গ্লাস কাস্টমার কিন্তু দেখে একদম ফার্স্টে কি দেখে, তারা এই দুইটা জিনিসই দেখতে পারে। যখন কোনো একটা কাস্টমার এখানে কিওয়ার্ড লিখে সার্চ করবে, রিলেভেন্ট যে কোনো কিওয়ার্ড হতে পারে,
যখন লিখে সার্চ করবে যে প্রোডাক্টগুলো আসবে প্রথম ইম্প্রেশনে দেখেছে কি ইমেজ, তারপরে সে এক নজরে চাইলে এখান থেকে টাইটেলটা দেখতে পারে। বাকি কিন্তু যে বিষয়গুলো সেটা একটু পরে দেখে, প্রাইস বা রিভিউস রেটিং সেটা একটু পরে দেখে। প্রথম ইমপ্রেশনে কিন্তু ইমেজ, তার মানে ইমেজে আপনাকে 70 to 80% ফোকাস করতেই হবে, ভালো করতেই হবে। এমন না যে আপনাকে 100% ফোকাস না করতে হবে, সমস্যা নেই। 70 to 80% ডিপেন্ড করে সেলস আপনার এই ইমেজের উপরে বেস করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইমেজের উপর 100% ফোকাস করার চেষ্টা করবেন, যে এখানে যে কোনো একটা প্রফেশনাল ডিজাইনার দিয়ে এই কাজটি করিয়ে নেওয়ার জন্য। তো এখন প্রফেশনাল ডিজাইনার কই পাবেন? তো এটা চায়না থেকে দেখা যায় অনেকে আমার প্রোডাক্ট সোর্স করে থাকে, এই প্রোডাক্টগুলো প্রপারলি দিতে পারি না, বা অনেকেই দেখা যায় একই প্রোডাক্ট ইমেজ সবাইকে দিচ্ছে আর 2-4 জন সেল করে সেম ইমেজ দিচ্ছে। আর নর্মালি ওরা যে ইমেজগুলো দেয় ওদের কাছে ভালো ইমেজ থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফটোগ্রাফি করে ইমেজগুলো আনতে পারেন এটা সবচেয়ে বেস্ট অপশন। সেকেন্ডলি যদি না পারেন কোনো একজন প্রফেশনাল ডিজাইনারকে হায়ার করে তাদেরকে দিয়ে এই কাজটি করতে পারেন। এখন এই অপশনটা যদি আপনাদের না থাকে যে প্রফেশনাল ডিজাইনার কই পাবো, আপওয়ার্ক, ফাইবার তো অনেক রেট। তো সর্বশেষ হচ্ছে যদি আপনারা এই হেল্পটা কোথাও না পান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইউটিউব আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ডিরেক্টলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। তো সেকেন্ডলি যে ইমেজ টাইটেলের যে ব্যাপারটা, টাইটেলেও অবশ্যই আপনাকে প্রপার ওয়ে, যেমন আপনাদেরকে দেখালাম যে এখানে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, এই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে প্রপার ওয়ে আপনার টাইটেলটাকে মেক করতে হবে। টাইটেলের একটা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন মেনে করতে হবে। কীভাবে করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। কারণ আমি আগেই বলছিলাম যে এত কিছু যদি বলতে চাই এই লিস্টিং এসইও নিয়ে মিনিমাম 1 ঘন্টার উপরে লেকচার দিতে হবে। তো এখন আসি, তো টাইটেলের ক্ষেত্রে অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড, মোটামুটি হাই সার্চ ভলিউম যেগুলো এবং কি রিলেভেন্ট কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো সামনের দিকে রেখে আস্তে আস্তে এখানে আমরা কয়েকটা কিওয়ার্ড ফোকাস করে তারপরে আমাদের টাইটেলটাকে মেক করার চেষ্টা করব, কারণ তা না হলে কিন্তু প্রপার এসইও হবে না। তো এই জন্য এই জায়গাটিতে আমাদের প্রপারলি ফোকাস করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা ব্র্যান্ড নেম। তো এইটা কিভাবে হলো? এটা হচ্ছে উনি মূলত প্রাইভেট লেভেল বিজনেস করতেছেন, আবার বাইবক্সও দেখেন ওনার কিন্তু সেই ব্র্যান্ড নেমটাই দেখাচ্ছে, তার মানে উনি এই প্রোডাক্টের প্রাইভেট লেভেলিং করতেছেন এবং সে যখন প্রোডাক্টটি সেল করতেন সেটা তার নিজস্ব কাস্টমাইজেশন করে নিজের প্রোডাক্ট সে এখানে দেখুন লোগো দিয়ে সে কাস্টমাইজ করে প্রোডাক্টটা সেল করতেছেন এবং সে মাসে কিন্তু জাস্ট সিঙ্গেল একটি প্রোডাক্ট সে 1K প্লাস সেল করতেছেন, লাস্ট মান্থে সেল করছেন মাত্র 469 রিভিউজ দিয়ে। তো এখন আরও তো প্রোডাক্ট আছে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে সে কম বেশি কিন্তু সব জায়গা থেকে কম বেশি সেল পাচ্ছে। তো এখন তার মানে সে কিন্তু ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে তারপর বিজনেস করতেছেন, বিদায় এই ওয়েতে সে কাজটি করতে পারতেছে। কেন করতে পারতেছে সেটা আমরা আরেকটু বুঝতে পারবো, যে অ্যাকচুয়ালি সে ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন ছাড়াও কিন্তু আপনি চাইলে এরকমভাবে আপনার ব্র্যান্ড নেমটা ফোকাস করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আরও বেশ কিছু জিনিস আছে, আপনি সেই অ্যাক্সেসগুলো পাবেন না, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। সেকেন্ডলি হলো যে এই রিভিউজ যে ব্যাপারগুলো, এই রিভিউজ কিন্তু এটা কাস্টমার রিভিউজ, টোটালি ডিপেন্ড করছে কাস্টমারের উপরে। আর এই অ্যামাজন চয়েস যে বেস্টটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যামাজন থেকে শো করছে, কারণ সেই রিলেভেন্ট এই কিওয়ার্ডগুলো দিয়ে বা এই কিওয়ার্ডটা দ্বারা সে অনেক সেল পাচ্ছে, বিদায় সে অ্যামাজন চয়েস আছে। এবং সব কিওয়ার্ড দিয়েই কিন্তু এটা অ্যামাজন চয়েসে পাবেন না, হ্যাঁ, কিছু কিওয়ার্ড দিয়ে যে কিওয়ার্ডগুলো সে ভালো করতেছে সেই কিওয়ার্ড দিয়ে সে অ্যামাজন চয়েস আছে। তো এটা হচ্ছে অ্যামাজন থেকে শো করা। আর এখান থেকে যে আমরা সেলস দেখতে পাচ্ছি সেটাও অ্যামাজন থেকে শো করাচ্ছে। আর এখানে যে কাস্টমার যে রিভিউজগুলো দিয়েছে বা আপনার রেটিংগুলো দিয়েছে সেটা কিন্তু এটা এখানে শো করতেছে। তো এখানে কিন্তু আউট অফ 5-এর ভিতরে 4.9, তার মানে তার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই, একদম ভালো কোয়ালিটি প্রোডাক্ট, খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট। কারণ আপনার কোনো প্রোডাক্ট যদি আউট অফ 5-এর ভিতরে 4-এর উপরে যদি থাকে, 4.1 বা 4, 4.2, 4.3, এগুলোকে কিন্তু অ্যামাজনের কাস্টমার যারা আছে তারা ভালো চোখে দেখে, পজিটিভলি দেখে। যখনই আপনি 4-এর নিচে থাকেন, 3.9 বা 3.8, তখন এখানে দেখবেন যে ম্যাক্সিমাম হয়তো 4 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 2-একটা 5 স্টার, তো এরকম হয়ে থাকে। তো যখন আপনি 4-এর উপরে থাকবেন তার মানে কি এখানে ম্যাক্সিমাম 4 স্টার পেয়েছেন আর হচ্ছে 5 স্টার পেয়েছেন, বিদায় কিন্তু আপনি আউট অফ 5-এর ভিতরে 4 পেয়েছেন। তো এইটার টোটালি ডিপেন্ড করে কাস্টমারের উপরে। তো আপনি যখন কোনো একটি প্রোডাক্ট সোর্স করবেন অবশ্যই 100% মেক শিওর করার চেষ্টা করবেন, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কারণ আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হয়, যত স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেন, যত কম দামে প্রাইসে সেল করেন, একটা সময় গিয়ে আপনি এখান থেকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, কারণ আপনার প্রোডাক্টে আস্তে আস্তে নেগেটিভ আসতে থাকবে। তো নেগেটিভ যখন একটা সময় আসবে একদম কমে যাবে, তখন কিন্তু আপনার অ্যামাজন থেকেও লিস্টিংটা বন্ধ করে দিতে পারে। তো এই জন্য আপনাকে 100%
মেক শিওর করার চেষ্টা করবেন যে প্রোডাক্ট কোয়ালিটি। তো 100% না, আপনি 80% করেন, 70% করেন, আপনি এনি হাউ যেন 4 পয়েন্টের উপরে থাকে, 4 পয়েন্ট, 4.1, 4.2 রেটিং থাকে। কারণ তাহলে আপনি এই প্রোডাক্ট নিয়ে আপনি সারা জীবন বিজনেস করতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। যখনই আপনি 3-র নিচে চলে আসলেন বা 3.5, সেই ক্ষেত্রে আপনার সেল ভ্যালুসিটি তুলনামূলকভাবে অনেক কমে যাবে। তো এই জায়গাটিতে আমরা প্রোডাক্ট কোয়ালিটিতে অবশ্যই আমরা কোনো কার্পণ্য করবো না, অবশ্যই আমরা এই জায়গাতে 100% ফোকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেকেন্ডলি আসেন যে আমরা আরেকটা যে বিষয়, থার্ডলি আসেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু বুলেট পয়েন্ট, এটাকে বলা হয় বুলেট পয়েন্ট অর কি ফিচার। তো বুলেট পয়েন্ট কি ফিচার দুটো একই কথা। এখানে বেসিক্যালি আপনার 10 বুলেট পয়েন্ট ইউজ করা যায় বর্তমানে। তো আপনি চাইলে এখানে 5টা ইউজ করতে পারেন, 6টা ইউজ করতে পারেন। বেসিক্যালি এখানে ম্যাক্সিমাম সেলার 99% সেলার দেখবেন যে এখানে 5 বুলেট পয়েন্ট ইউজ করতেছে, এটা একটা স্ট্যান্ডার্ড, মানুষ এটা ইউজ করে। তো আপনি চাইলে 7 বুলেট পয়েন্ট ইউজ করতে পারেন, 10 বুলেট পয়েন্ট ইউজ করে, ডিপেন্ড করে, এটা আপনার উপরে। তো বেসিক্যালি আপনি 5টা যদি করেন কোনো সমস্যা নাই। এটাকেও প্রপারলি কিওয়ার্ডগুলো পুশ করে এই প্রোডাক্টের ফিচার কী বা প্রোডাক্টের বেনিফিট কী, প্রোডাক্ট কী ম্যাটেরিয়াল, এই ধরনের ইনফরমেশন দিয়ে বা এটার ইউজ কীভাবে, কি এটার প্রোডাক্টটা কি লাইট ওয়েট কিনা, ইউজ কীভাবে করে, বা এটার আপনার কোয়ালিটিটা কেমন, সেটাও কিন্তু আপনি চাইলে এই জায়গাগুলোতে আপনি ফোকাস করতে পারেন। এটাই মূলত এই কি ফিচারে শর্টলি ডিসক্রাইব করা হয়। এই জায়গাটিতে কাস্টমার পুরো এক নজর দেখে নেয়, যখন ইমেজ প্লাস টাইটেল দেখে মোটামুটি মেকশিওর হয়ে যায়, তখন সে প্রাইস বা রিভিউজ দেখে দেন ফাইনালি এখান থেকে সে একটু দেখে নেয় যে আসলে প্রোডাক্টের ফিচারটা কী। আর থার্ডলি আর লাস্টে যে এটা আমরা অপশন দেখতে পাচ্ছেন, অপশন, এখানে দেখুন আমরা টেমপ্লেটের মতো প্রোডাক্ট ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। তো এখন এখানে অনেকের একটা প্রশ্ন যে এটা কি আমরা সবাই দিতে পারবো কিনা বা দিতে পারি না। তো প্রথম কথা হচ্ছে, আমি বলছিলাম যে এই প্রোডাক্টটি ব্র্যান্ড রেজিস্ট্রি কিনা বা ট্রেডমার্ক করা কিনা। ট্রেডমার্ক করে সে ব্র্যান্ড রেজিস্ট্রি করছে, কীভাবে বুঝলাম? এইখানে যে ইবিসি যেটা দেখতেছি আমরা, এটাকে আবার ইবিসি অথবা এ প্লাস কন্টেন্ট বলা হয়। ইবিসি মানে হচ্ছে এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট, আর এটাতে আমরা এই এ প্লাস কন্টেন্টটা দিয়ে থাকি মূলত যখন আমরা ট্রেডমার্ক করে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করি, তখন এটা আমরা এই অপশনগুলো এলিজিবল হই। আদারওয়াইজ অ্যামাজন থেকে এই অপশনগুলো দিয়ে থাকেন না। আর এই এ প্লাস কন্টেন্ট বা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট যেটি বলি না কেন, আর প্রিমিয়াম মানে হচ্ছে এটার চেয়ে আরও অ্যাডভান্স, সেটা আরও আপনার বেশ কিছু ফিচার রয়েছে। এটা অন্য লিস্টিং হয়তো পাবেন আপনারা, বা আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন এই জায়গাগুলোতে অ্যামাজন বলে যে তুমি যদি প্রপারলি আপনার এ প্লাস কন্টেন্ট বা ইবিসি, দ্যাট মিনস হচ্ছে আপনার প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট, এগুলো যদি ইউজ করো, সেই ক্ষেত্রে তোমার 5 to 10% সেল হওয়ার সেল ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে। তো তার মানে 5% থেকে 10% কিন্তু সেলস ভেলোসিটি ইনক্রিজ হতে পারে যদি আপনি প্রপারলি এই এ প্লাস কন্টেন্ট ইউজ করেন। তো এই 5 to 10% সেলস ভেলোসিটি যদি ইনক্রিজ হয়, এটা কিন্তু বিগ একটা অ্যামাউন্ট, ছোটো একটা অ্যামাউন্ট না। তো 10% এটা হিউজ একটা অ্যামাউন্ট। তো আপনি যখন বাল্ক কোয়ান্টিটি সেল করবেন, বেশি কোয়ান্টিটি সেল করবেন, তো 5% 10% সেল ভেলোসিটি ইনক্রিজ হলে তো আমাদের জন্য আসলে অনেকটা ভালো একটা অ্যাডভান্টেজ, তাই না? তো এই অপরচুনিটি আসলে কেউ মিস করতে চায় না। তো যারা প্রফেশনাল সেলার, একদমই প্রফেশনালি বিজনেস করতে চাচ্ছে, তারা এই জায়গাগুলোতে তারা অবশ্যই প্রপারলি এই এ প্লাস কন্টেন্ট বা ইবিসি বা প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট এগুলো দিয়ে থাকেন। তো নর্মালি এই ইমেজগুলো বা কন্টেন্টগুলো সচরাচর সাপ্লায়ারের কাছেও পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এইগুলো আপনি চাইলে যদি ফটোগ্রাফি করে নিয়ে আসতে পারেন, সেটা নিয়ে আসতে পারেন, নাহলে কোনো গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে করতে পারেন। এই সার্ভিসটাও কিন্তু আমরা দিয়ে থাকি। ইবিসি মেকিংয়ের ক্ষেত্রে আমরা এই হেল্পটা করে থাকি। সহজ কথা হচ্ছে, আপনি কোথাও যদি আটকে যান, আপনি নিজে যদি না পারেন, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি, প্রপার ওয়েতে এই সার্ভিসগুলো দিয়ে থাকি। তো এখন ফাইনাল হচ্ছে যে এখানে ডেসক্রিপশনের একটা অপশন রয়েছে, যেটা দেখলেন যে এখানে যদি আপনি কোনো সিঙ্গেল লিস্টিংয়ের ক্ষেত্রে বা এখানে এর ক্ষেত্রে যদি আপনি ডেসক্রিপশন দেন, তাহলে অবশ্যই এখানে ডেসক্রিপশনটা দেখতে পারবেন। তো ডেসক্রিপশনটা মূলত 2000 ক্যারেক্টার দেওয়া যায়, সেটা এখানে ভিজিবল করা যায়। তো উনি যেহেতু এ প্লাস কন্টেন্ট ইউজ করছেন, সেই ক্ষেত্রে ডেসক্রিপশনটা হয়তো উনি ইউজ করছেন, বাট সেটা তার ব্যাক এন্ডে দেখাবে। এইখানে কোনো কাস্টমার বা এই যে আমরা যখন কাস্টমার পেজে আছি, হ্যাঁ, তো এই ডিটেল পেজ থেকে আমরা এইভাবে দেখতে পারবো না। তো অনেক সময় এটা শো করানো যায়, অন্য একটা ওয়ে আছে যে যদি আপনি ভেরিয়েশন লিস্টিং থাকে, অন্য একটা হয়তো শো করানো যায়, সেটা হয়তো উনি অ্যাপ্লাই করে নাই, বেদে এখানে শো করতেছে না। জাস্ট এখানে তখন কন্টেন্ট আকারে দেখাবে, তখন এই জিনিসগুলো আর দেখাবে না। তো এই জন্য আরেকটা হচ্ছে যে ফাইনালি আপনাদের যে জিনিসটা করতে হবে, ব্যাক এন্ড একটা সার্চ টার্ম অপশন আছে। আমরা যখন লিস্টিং ক্রিয়েট করছি, তখন আমি আপনাদের দেখিয়েছি, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওইখানে সার্চ টার্মের একটা অপশন রয়েছে, বা কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। তো সেই জায়গাটিতে আপনার ব্যাক এন্ড কিওয়ার্ড ইউজ করা যায়। ওইখানে আপনার যে কিওয়ার্ডগুলো, যেমন সাপোজ মনে হচ্ছে ওয়াটার বোতল
বা বেবি ওয়াটার বোতল ফর ম্যান, তো একই ওয়ার্ড এখানে রিপিটলি ইউজ না করে কিভাবে করতে হয়, যাই হোক এটা নিয়েও আমি আপনাদের সাথে ইন ডিটেল আলোচনা করব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো সহজ কথা হলো যে একটা প্রোডাক্ট লিস্টিং করতে হলে যে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই এখন কথা হচ্ছে যে মোট বিষয় হচ্ছে যে আমি যে সিকোয়েন্সগুলোর কথা বললাম, একটা প্রোডাক্টের ইমেজ, দেন হচ্ছে ভিডিও, আপনার টাইটেল, দেন কি ফিচার, ডেসক্রিপশন, প্লাস কন্টেন্ট, যখন আপনি এই প্রপারলি সব কিছু দেবেন তখন হচ্ছে একটা লিস্টিং স্বয়ংসম্পূর্ণ। তার মানে আপনার এইখানে যদি এখন প্রপারলি একটা পিপিসি করতে পারেন অবশ্যই অবশ্যই এই জায়গাটি থেকে আপনি বেটার রেজাল্ট আনতে পারবেন। তো এই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে আপনার অর্গানিক অর্ডারগুলো অনেক কম আসবে, সেলসে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে যাবেন, যে অনেক দিন যাবৎ পিপিসি করতেছেন কিন্তু আপনার প্রোডাক্টটা উপরের দিকে আসতেছে না, হয়তো দেখা যায় আসছে ফার্স্ট পেজে আসছে অনেক নিচের দিকে আসছে কিন্তু উপরের দিকে আসতে কষ্ট হচ্ছে। তো এই প্রপার ওই যদি এসইও করে কাজগুলো করেন অবশ্যই তখন পিপিসি থেকে অর্ডারের পাশাপাশি আপনি অর্গানিক হিউজ পরিমাণ অর্গানিক অর্ডার পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।